السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 19 রমজান 1446 হিজরি মোতাবেক 19 মার্চ 2025 আমাদের ইফতার ক্যাম্প ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম এতে আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ 19 দিন ধরে এই ইফতারের আয়োজন চালিয়ে যাচ্ছি এবং এতে যারা যেইভাবে সহযোগিতায় রয়েছেন রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন। কেউ আর্থিকভাবে সহযোগিতা করছেন, কেউ সময় দিয়ে সহযোগিতা করছেন, কেউ শ্রম দিয়ে সহযোগিতা করছেন, কেউ পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, কেউ দায়িত্ব পালনের মাধ্যমে সহযোগিতা করছেন। বিভিন্ন ক্ষেত্রে কেউ আমাদের দিনী ভাইরা যারা আসছে তাদের কোরআন শিক্ষা দিয়ে সহযোগিতা করছেন, কেউ কোরআনে কারীম শিক্ষার জন্য আগ্রহী হয়ে সহযোগিতা করছেন। আবার আমরা অনেকেই দিনের কথা প্রতিদিন যে আলোচনা হচ্ছে বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে সেগুলি শোনার মাধ্যমে সহযোগিতা করছি। এটাও গুরুত্বপূর্ণ সহযোগিতা। আল্লাহ আপনাদের যেন উত্তম প্রতিদান দান করেন, ভালো আমলগুলি কবুল করেন এবং গুনাহ খাতা থেকে ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সংশোধন করার তওবা করার তৌফিক দান করেন। দেখতে দেখতে 19 রমজান শেষ, আর মাত্র কয়েকটি রমজান। সত্যি আল্লাহ বলেছেন আইয়ামান মাদুদাত, আইয়ামান মাদুদাত। আল্লাহ রোজা ফরজ করার আয়াতগুলিতে বলছেন যে মাত্র কয়েকটি দিন, হাতে গোনা কয়েকটি দিন, দেখতে দেখতে শেষ। যারা সৎকর্মশীল ভালো মানুষ তাদের সামনে এত দ্রুত বেগে সময়গুলি পার হয়ে চলে যাবে যে মনটা চাইবে যে আরো যদি সময় পেতাম তো আরো নেক আমল করতাম, আরো রোজা রাখতাম, আরো তারাবি পড়তাম, আরো দান সাদকা করতাম, আরো কোরআন তেলাওয়াত করতাম, আরো দোয়া করতাম, জিকির আজকার করতাম, আরো ভালো আমলগুলি করতাম, জনকল্যাণমূলক কাজ করতাম। কিন্তু যারা অসৎ পাপিষ্ঠ হতভাগা, যারা ইবলিস শয়তানকে সুযোগ দিয়েছে, যারা শয়তানের সাথে জাহান্নামে থাকাকে পছন্দ করে নিয়েছে, অথচ আল্লাহ রাব্বুল তাদেরকেও, যারা খারাপ মানুষ তাদেরকেও আল্লাহ ক্ষমতা দিয়েছেন শারীরিক মানসিক, তারাও ভালো মানুষ হয়ে যেতে পারে। ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই মনটাকে পরিবর্তন করে নিলেই ভালো হয়ে যেতে পারে। গিয়ার শুধু পরিবর্তন করতে হবে যে আমি আজকে থেকে খারাপ নই, ভালো ভালো থাকবো, ভালো চলবো। আল্লাহ যেন আমাদের সকলকে এই মন মানসিকতা ঈমান যেন দান করেন, ভালো থেকে ভালো মানুষ আরো বেশি হওয়ার তৌফিক দান করেন। যারা ভালো কাজ করছেন আরো বেশি ভালো কাজের তৌফিক দান করেন। যারা এখনো গাফিল উদাসীন হয়ে রয়েছেন, নিজের পরিণাম সম্পর্কে চিন্তা করছেন না যে এই অবস্থায় চলে গেলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন, সংশোধনের তৌফিক দান করুন। আকসের ফেরেশতা ঘোষণা করে বলেন এখনো থেমে যাও, সুযোগ আছে, ক্ষান্ত হও, থামো, এতেই তোমার কল্যাণ আছে। আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। গতকালকে আলোচনা করেছিলাম বিষয়বস্তু কি ছিল দেখি একটু পরীক্ষা করে, যে কিছু শুনছেন নাকি দেশের ওই জলসা মাহফিল শোনার মতো। সুরটা শুনতে মজা লাগে, এখানে তো সুরও হয় না, আজ সুরের মজা পাবেন, ওটা তো মজা পান না। সুরের মজা লাগে, জলসা শুনে যখন লোকেরা যায় খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ওয়াজ হয়েছে। ভাই কি শুনলেন, কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা তো বলতে পারবো না, কিন্তু খুব মজা লেগেছে। এটা হচ্ছে দেশীয় ওয়াজ মাহফিল। কিন্তু এইখানে কিন্তু এই উদ্দেশ্যে আমরা করি না, যার ফলে সুর সার আমরা শোনাই না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার আমার জীবনে যেন একটা ইনকিলাব আসে, বিপ্লব আসে, পরিবর্তন আসে। পরের ইনকিলাবের আগে, পরের বিপ্লবের আগে
পরের পরিবর্তনের আগে আপনার পরিবর্তন নিয়ে আসতে হবে। দেশের পরিবর্তন বিশাল ব্যাপার, সমাজের পরিবর্তন বিশাল ব্যাপার, পরিবারের পরিবর্তন অনেক জটিল ব্যাপার, কিন্তু ব্যক্তি জীবনের পরিবর্তন পরের চাইতে, নিজের স্ত্রীর চাইতে নিজেকে সংশোধন করা সহজ। কারণ সে বাঁকা থেকেই যেতে পারে, শুনছেন না, বলছেন তাও শুনছেন, চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। কিন্তু আপনি আপনার ব্যাপারে চেষ্টা করলে, আর চেষ্টায় যদি সততা থাকতো, তাহলে তো ব্যর্থ হবেন না, তাহলে কখনো ব্যর্থ হবেন না, চেষ্টা করলেই হয়। যারা চেষ্টা করবে তাদেরকে অবশ্যই আল্লাহ জান্নাতের রাস্তা দেখাবেন। চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া দিন দুনিয়ার কোনো উন্নতি কোনো যুগে কারো হয়নি আর হবে না। যে ওপরে উঠেছে সে চেষ্টা করেছে, যে চেষ্টা করেনি কখনো ওপরে উঠতে পারেনি। যার যেটা ধান্দা সেই ধান্দাতে, কারো লেখাপড়ার ধান্দা তো, কারো ক্ষমতার ধান্দা, কারো পয়সার ধান্দা, কারো আখেরাতের ধান্দা, কারো পেট পূজার ধান্দা, কিন্তু ধান্দা সবারই আছে। সবাই ধান্দা করছে। করলো ইয়ামালু আলা শাকিলাতে, আল্লাহ বলছেন সবাই নিজ নিজ গতিতে কাজ করে যাচ্ছে, আপন আপন জায়গাতে সবাই নিজের ধান্দায় আছে। কিন্তু আপনার ধান্দাটা ভালো হইতে হবে, জান্নাতের ধান্দা হইতে হবে। আখেরাত চিরস্থায়ী জীবনটাকে সুখী করার চেষ্টা করে। দুনিয়া চলে আসবে, দুনিয়ায় কেউ না খেয়ে মরবে না আজকালকার জামানায়, কিন্তু আপনার আখেরাতটা কেমন, যেখানে চিরস্থায়ী থাকতে হবে, সেখানে আত্মীয় স্বজন কেউ কাজ দিবে না, টাকা পয়সা থাকবে না, দুনিয়ার সামগ্রী থাকবে না, দুনিয়ার কোনো সোর্স মাধ্যম থাকবে না, জনবল থাকবে না, দাপট থাকবে না, অসহায় হয়ে রবের সামনে হাজির হইতে হবে, হাসরের মাঠে হাজির হইতে হবে। আল্লাহ যেন প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। বলছিলাম কালকের বিষয়বস্তু কি ছিল, যে বলবে হাত তুলবে। আখলাক, চরিত্র সম্পর্কে। মাশাআল্লাহ, চরিত্রের গুরুত্ব শুধু বলেছিলাম সময় স্বল্পতার জন্য। কি বলেছিলাম? ভালো চরিত্রের গুরুত্বটাই শুধু বলেছিলাম, ফজিলত বলা হয়নি। ফলাফল, মহত্ব পাবেন কি যদি ভালো চরিত্রবান হন। এই ক্ষেত্রে আজকে আপনাদের সামনে আমি 6-7টি পয়েন্ট তুলে ধরি, আর তারপরে ভালো চরিত্রগুলি গণিয়ে দেব। কারণ অনেক সময় ভালো চরিত্র শুনছি ঠিকই, কিন্তু কোনগুলি ভালো চরিত্র আমার নজরে, আপনার নজরে শুধু 2-3টা আছে, যার ফলে আপনি ওই 2-3টা দিকে ভালো, বাকির দিকে আপনার অফ হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। এমনটা হইলে হবে না। তাহলে চরিত্রটাও পারফেক্ট হইতে হবে। সার্বিক দিক থেকে আপনাকে চরিত্রবান হইতে হবে। আংশিক ক্ষেত্রে চরিত্রবান, সে চরিত্রবান নয়। যে জীবনের প্রতিটি ক্ষেত্রে চরিত্রবান, সে হচ্ছে চরিত্রবান মূলত। তাহলে এখন আপনাদেরকে এক একটি করে শোনাই। যদি আপনি চরিত্রবান হন তো পাবেন কি ফলাফল? 1 নম্বর, যদি আপনি উত্তম চরিত্রের অধিকারী হন, চরিত্রবান হন, আদর্শ মানুষ হন, তাহলে জান্নাত যাওয়া নিশ্চিত ইনশাআল্লাহ। তার আগে শুধু 2টো কথা কালকে বলেছি। আকীদাটা সহি হইতে হবে, যেন ঈমান ইসলাম নষ্ট না হয়, শিরকি কুফরি আকীদা না থাকে। আর ইবাদত বন্দেগীর সর্বনিম্ন ফরজটা আগে 5 টাইম নামাজটা পড়ে দিতে হবে, রোজাটা রেখে দিতে হবে। সুন্নত নফল না থাকলেও যদি চরিত্রটা ঠিক থাকে, আকীদার ইবাদত ফরজ থাকার পরে, তাহলে জান্নাত যাওয়া সুনিশ্চিত। দলিল, বেশ কিছু দলিল আছে, একটি করেই শুধু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের একটি হাদিস, এবং হাদিসটি সহিহ বা হাসান, আমলযোগ্য। বলছেন, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি দায়িত্ব নিচ্ছি জান্নাতের এক পার্শ্বে বিশেষ একটি প্যালেসের ওই ব্যক্তির জন্য, লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান, যদি সে হকপন্থী হয়, ন্যায্য দাবিদার হয়, তারপরও যদি ঝগড়া বিবাদকে পরিহার করে, ন্যায্য অধিকার তার, ন্যায্য পাওনা, তারপরও দেখছেন যে পাওনা যদি আদায় করতে যাই, এই জমিটা নিয়ে যদি আমার ন্যায্য, এই জমিটা নিয়ে যদি আমি তার সাথে যদি করতে যাই, তো দ্বন্দ্ব হবে, মারামারি হবে, মারামারি হবে, ঝামেলা বাঁধবে। দৌড় ঝামেলার দরকার নেই, আমার ঝগড়ারও দরকার নেই, ফিতনা ফাসাদের দরকার নেই, ছেড়ে দিলাম। আমি ওর জন্য জান্নাতের দায়িত্ব নিয়েছি। জাইমন মানে কফিলুন, কফিল মানে দায়িত্বশীল। এই যে আজকাল কফিল বলা হচ্ছে না আরবের ভাষায়,
হ্যাঁ, মালিককে দায়িত্বশীল, আপনার দায়িত্বশীল এখানে, জি, তাকে সরকারকে জবাবদিহিত করতে আপনার সম্পর্কে। তো যদি হকপন্থী হন, ন্যায্য পথে, তারপরেও যদি দেখেন ঝগড়া হবে, ন্যায্য কথা বললে ঝগড়া হবে, ন্যায্য অধিকারের কথা চাইলে ঝগড়া হবে, হ্যাঁ, তাহলে আপনি বাদ দেন, ঝগড়া থেকে বেঁচে থাকেন। অবিবাহিতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আর একটি জান্নাতের মধ্যবর্তী স্থানে প্যালেসের দায়িত্ব নিচ্ছি। জান্নাত তো পাবেই, জান্নাত আল্লাহ কি দেবেন? জান্নাতের রাজ প্যালেস, জান্নাতীদের প্যালেস দেবেন, রাজপ্রাসাদ। জান্নাতের মাঝখানে দেবেন কাকে? লেমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, যেই ব্যক্তি রসিকতার ছলেও মিথ্যা কথা বলেন। অনেকে হাসি রহস্য করে মিথ্যা বলে না? রুমমেট চাবিটা রেখে গেছে, চাবিটা লুকিয়ে দিয়েছে, লুকিয়ে দেওয়ার পরে আপনাকে একটু পেরেশান করছে, করে না? কারণ যখন তখন যারা যেখানে সেখানে চাবি টাবি এটা সেটা ফেলে দিয়ে চলে যায়, তো এরকমটা করে। আমরাও ছাত্র জীবনে থেকেছি, মাদ্রাসায় এরকমটা করে, এরকম যারা, তাদের সাথে বিশেষ করে হয়। আর তারপরে হয়রান হয়ে খোঁজাখুঁজি করছে, ভাই তুমি নিয়েছো, না 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 না, নে। মিথ্যা কথা বললেন না? কিন্তু আপনি হাসি রসিকতার ছলে বলছেন, 1 ঘন্টা আধা ঘন্টা পেরেশান করে কিন্তু দিয়ে দিবেন আপনি, তারপরেও জায়েজ নয় এটা। যদি আপনি রসিকতা, মজাকের ছলে, রসিকতার ছলেও মিথ্যা কথা না বলেন, তাহলে সত্যিকার অর্থে কাউকে আপনি বোঝাচ্ছেন যে আমি এইটা ঠিক বলছি, কিন্তু আপনি মিথ্যাবাদী, তাহলে কাবিরা গুনাহ, তাহলে আপনি বড় গুনাহ করছেন। রসিকতার ছলেও যদি মিথ্যা কথা না বলেন, মানে কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলেন না আপনি। অনেক সময় উৎসাহিত করার জন্য অনেকে ছেলে মেয়েকে কি করে, মিথ্যা কথা বলো, তুমি এই করো, ভালো করে পড়াশোনা করো, এই দেবো, হ্যাঁ, তুমি এই করলে এই দেবো, হ্যাঁ, না না না, আপনি রসিকতার ছলে উৎসাহিত করার জন্য, আমি মন থেকে আসলে বলিনি, এমনি মুখে শুধু বলেছি। এসব ত্যাগ যদি করতে পারেন, তো জান্নাতের মাঝখানে আল্লাহ স্পেশাল প্যালেস তৈরি করে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানত নিয়েছেন। 3 নম্বরটা আরো গুরুত্বপূর্ণ, একবারে উত্তম চরিত্র কথা, যে কোনো ভালো চরিত্র। আগের দুটো কিন্তু চরিত্রের বিষয় ছিল। অবিবাহিতিন ফি আলাল জান্নাহ, আর স্পেশাল একটি রাজপ্রাসাদ, জান্নাতের প্রাসাদের আমি দায়িত্ব নিচ্ছি। রাসূলুল্লাহ বলছেন জান্নাতের উচ্চ স্থানে, আলাল জান্নাহ, জান্নাতের উচ্চ স্থানে, আর জান্নাতের উচ্চ স্থান হচ্ছে জান্নাতুল ফিরদৌস। সুবহানাল্লাহ। জান্নাতের উচ্চ স্থানে কার জন্য? লেমান হাসানা খুলুকুহু, যার চরিত্র ভালো, যাকে এলাকাবাসী, যারাই তার সাথে চলাফেরা করে, যারাই তাকে চেনে, সবাই এক বাক্যে বলে যে ভালো মানুষ, চরিত্রবান মানুষ, তার রুমে থেকেছি, তার সাথে লেনদেন করেছে, তার সাথে ব্যবসা বাণিজ্য করেছে, তার সাথে সফর করেছি, হ্যাঁ, তার পাশে বসবাস করেছে, কোনোদিন তাকে খারাপ দেখিনি। যদি এই সার্টিফিকেট পান সমাজ থেকে, হ্যাঁ, পরিবার থেকে, আপনার আপনজনদের থেকে, আত্মীয় স্বজন থেকে, মুসলিম ভাই বোনদের পক্ষ থেকে, তাহলে জানতে হবে যে আপনার জন্য জান্নাতে কি রয়েছে? উচ্চ স্থানে স্পেশাল প্রাসাদ তৈরি করা রয়েছে। সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায়িত্ব নিয়েছেন। হাদিস বলছিলাম যে আবু দাউদে রয়েছে। জান্নাতে নিয়ে যাবে কোন নেকিতে, আর জাহান্নামে নিয়ে যাবে কোন গুনাহতে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবী জিজ্ঞাসা করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ লোককে জান্নাতে নিয়ে যাবে তাকওয়া, আল্লাহর ভয়, আর হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আল্লাহর ভয় যদি থাকে, অধিকাংশ লোক আল্লাহর ভয় থাকার কারণে জান্নাতে যাবে। আল্লাহর ভয়ে সব কাজ করেছে, সব কাজ আল্লাহর ভয় করেছে, যত ভালো কাজ করেছে আল্লাহর ভয় করেছে, গুনাহ থেকে বেঁচেছে আল্লাহর ভয় বেঁচেছে। আর হুসনুল খুলুক, উত্তম চরিত্র, আল্লাহর ভয় এবং হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যখন জিজ্ঞাসা করা হলো যে সবচাইতে বেশি সংখ্যক লোক জাহান্নামে কি কারণে যাবে, আন আকসার মা ইউদখিলুন নাস আল-নার, জাহান্নামে অধিকাংশ মানুষ কি জন্য জাহান্নামে যাবে? কাল আল ফামু ওয়াল ফারজু, দুটো ছিদ্রের জন্য, দুটো অঙ্গের জন্য। শরীরে মেলা অঙ্গ আছে, তার মধ্যে দুটো অঙ্গ অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। একটা হচ্ছে কি পেট বলতে পারেন অথবা মুখ বলতে পারেন। আল বাতন, পেট, হারাম খাওয়া, হারাম খাওয়া জাহান্নামে নিয়ে যাবে। সে হারাম রোজগার হোক, আর সুদ হোক, আর ঘুষ হোক, আর বেঈমানি হোক, আত্মসাৎ হোক, যাই হোক, জুলুম করা হোক,
মানুষের হক মারা হোক, এ পেটে জাহান্নামে নিয়ে যাবে। আল ওয়াল ফারজু, আর লজ্জা স্থান, গুপ্তাঙ্গ, জেনা ব্যভিচারের কারণে, সমকামিতার কারণে, আর এই রকমের নোংরামি করার কারণে, অশ্লীলতার কারণে, অবাধ মেলামেশার কারণে, নারী পুরুষ একাকার করে দেওয়ার কারণে, যারা অশ্লীলতা সমাজে ছড়ায়, পরিবারে ছড়ায়, তাদের জন্য জাহান্নাম রয়েছে। লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেছেন। আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করুন, আমাদের জান্নাত যাওয়ার তৌফিক দান করুন। 2 নম্বর লাভ হচ্ছে, যদি আপনি চরিত্রবান হন তো আল্লাহর ভালোবাসা লাভ করবেন। যদি কেউ কফিলের ভালোবাসা পেয়ে যান, মদিরের ভালোবাসা পেয়ে যান, তাতেই আপনার ভিতর ফুলে বাস্ট হয়ে যাবেন মনে চলবে, তাই না? এই যে কফিল আমাকে খুব ভালোবাসে, রব্বুল আলামিন স্বয়ং আপনাকে ভালোবাসবেন যদি চরিত্রবান হইতে পারেন। ভালো মানুষকে আল্লাহ আগে ভালোবাসেন, তারপরে মানুষের অন্তরে ভালোবাসা দেন। মানুষ এমনিতে ভালো মানুষকে ভালোবাসে না, যখন আল্লাহ ভালোবাসেন, হাদিসে রয়েছে, তখন সমস্ত ফেরেশতাকে বলেন ওকে ভালোবাসো, তারপরে জমিনে মানুষের অন্তরে তার ভালোবাসা দিয়ে দেওয়া হয় যে তোমরা ভালোবাসো তাকে, কারণ আমি ভালোবাসি, আল্লাহ ভালোবাসি তাকে, ফেরেশতারা ভালোবাসে, জিবরাইল ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য আগে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা, সত্যিকার ভালোবাসা, স্থায়ী ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি লাভ করতে হয় কি করতে হবে? চরিত্রবান। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎকর্মশীল, যারা সৎ চরিত্রের অধিকারী, যারা মানুষের পরোপকারী, এহসান করে, উপকার করে, অপকার করে না, লাভ করে দেয়, ক্ষতি করে না, কষ্ট দেয় না, মানুষের ফায়দা করে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বেশ কিছু আয়াত রয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসে। ধৈর্য ধারণ করা হচ্ছে উত্তম চরিত্র। হ্যাঁ, নিজে সংযম হওয়া এবং নিজেকে ধৈর্য ধারণ করা, নিজেকে কন্ট্রোল করা, আর আপনার আবেগী না হয়ে যাওয়া, উত্তেজিত না হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। তো এদেরকে আল্লাহ ভালোবাসেন, কোরআনের কথা এগুলো। জি, ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ নাই পরায়ণদেরকে ভালোবাসেন। নাই পরায়ণতা এটি সৎ চরিত্র না, উত্তম চরিত্র না। যে নাই সঙ্গত কথা বলছেন আপনি, আপনার বাপের বিরুদ্ধে হলে কথা বলবেন, আপনার মায়ের বিরুদ্ধে হলে কথা বলবেন, আপনার ছেলে মেয়ের বিরুদ্ধে হলে কথা বলবেন, আপনি আপনার আত্মীয় স্বজন বংশের বিরুদ্ধে কথা বলবেন, আপনার জাতির বিরুদ্ধে কথা বলবেন, যদি দেখা যায় যে অন্য জাতিরা, অন্য লোকের হক পথে আছে। ওয়ালাউ আলান, এমনকি আপনার নিজের বিরুদ্ধে বলবেন। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ভুল আপনি করেছেন, সোজা বলবেন যে আমি ভুল করেছি, সে ভুল করেনি। এটা হচ্ছে ন্যায় নীতি। কয়জন মানুষ আছেন এরকম, সব নিজের ভুলটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেন। না 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 না, 50-50, ও ভুল করেছে, আমি ভুল করেছি। খুব বেশি ভালো মানুষ না হলে সব ভুল চাপিয়ে দিয়ে আপনি নির্দোষী হয়ে খালাস পেয়ে গেলেন দুনিয়ার। হ্যাঁ, আপনি বিচার থেকে তো বেঁচে গেলেন, হাসর মাঠে বিচার থেকে কি করে বাঁচবেন? সেখানে যে ফেঁসে যাবেন, কঠিন শাস্তি উঠাইতে হবে, অন্যের ওপর নিজের দোষ চাপিয়ে দিয়ে চলে গেছেন। সেই জন্য তো বলছিলাম আল্লাহর ভালোবাসা পাবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহর পরে রসুলের ভালোবাসা পাবেন। সুবহানাল্লাহ। যারা ভালো মানুষ তাদেরকে কে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। এর দলিল শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, হাদিসটি হাসান, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, তোমাদের মধ্যে সবচাইতে প্রিয়জন আমার কাছে ওই ব্যক্তি, ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান, এবং হাসরের মাঠে জান্নাতে আমার কাছাকাছি অবস্থানকারী হবে কে? বলছেন আহসানুহুম খুলুকান বা আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে যার চরিত্র বেশি ভালো, যে বেশি চরিত্রবান, সে আমার কাছে বেশি প্রিয় এবং আমার সাথে কাছাকাছি থাকবে জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, 4 নম্বর ফায়দা চরিত্রবান হওয়ার। চরিত্রবান হওয়া একটি নেক আমল। যেমন এই যে রোজা রাখলেন, রোজার নেকি আছে না নেই? হ্যাঁ, সেটা হাসরের মাঠে দাঁড়ি পাল্লাতে আসবে না আসবে না? নেকির পাল্লাতে আসবে কিনা? নামাজের নেকিটা নেকির পাল্লাতে আসবে কিনা? আসবে না? যে কোনো ভালো আমল করেন সেটা কিসে আসবে? নেকির পাল্লাতে আসবে। আর গুনাহ করলে পাপের গুনার পাল্লাতে আসবে। সবচাইতে ভারী লা ইলাহা ইল্লাল্লাহর পরে, তাওহীদের পরে, কারণ আরেকটি হাদিসে রয়েছে যে তাওহীদ সবচেয়ে ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যা ঠিক আছে, যে শিরক মুক্ত জীবন যাপন করেছে, এই আমলটি সবচেয়ে ভারী হবে
আপনার কিসে? সেই নেকি আর গুনাহ মাপের নেকির পাল্লাতে। তারপরে চরিত্রবান হওয়া, এইটা যখন হাসর মাঠে আল্লাহ নেকির পাল্লাতে দেবেন সবচেয়ে বেশি ভারী হবে, সেটা সবচেয়ে বেশি ভারী হবে। তাহলে অন্য যত ইবাদত বন্দেগী, দান সাদকা ধরেন, রোজা রাখছেন, আপনি হজ করছেন, ওমরা করছেন, হজ করে এলেন, হজের চাইতে বেশি নেকির পাল্লা ভারী হবে কিসে? চরিত্রবান হইলে। এই হাদিসটি প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। এমন কোন আমল নেই যেটা হাসরের মাঠের নেকির পাল্লাতে বেশি ভারী হতে পারে মিন হুসনিল খুলুক, উত্তম চরিত্রের চাইতে। কিসের চাইতে? ভালো চরিত্রের চাইতে। তো ভালো চরিত্রের যে নেকির পরিমাণ আছে সেটা অনেক ওজনসই হবে, অনেক ভারী হবে হাসরের মাঠে। 5 নম্বরের ফলাফল, উপকারিতা উত্তম চরিত্রে, সেটা হচ্ছে যে যত বেশি চরিত্রবান হবে তার মর্যাদা আল্লাহর কাছে তত উঁচা হবে। তত কি হবে? মর্যাদা উন্নীত হবে, উঁচা হবে। এই মর্মে আবু দাউদে আরেকটি হাদিস রয়েছে, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতিল কায়েমিল লাইলি সাইমিন নাহার। একজন চরিত্রবান মানুষ তার উত্তম চরিত্রের কারণে সে কার মর্যাদা হাসিল করে? সারা রাত তাহাজ্জুদ পড়া লোকের সারা জীবন যে তাহাজ্জুদ গুজার তার সমান নেকি পায়, অথচ তাহাজ্জুদ পড়ে না। আর সারা জীবন গোটা বছর যে রোজা রাখে তার সমান নেকি পায়। সুবহানাল্লাহ। হালকা মনে করলেন? কেউ পারবেন যে গোটা বছর রোজা রাখবেন? হ্যাঁ, আর গোটা বছর নিয়মিত একদিনও মিস যাবে না, প্রতিদিন আপনি তাহাজ্জুদ পড়বেন, আর সেও সারা রাত ধরে আপনি তাহাজ্জুদ পড়বেন? অসম্ভব খানিকটা, আজকালকার জমানে অসম্ভবের মতো, অসম্ভবের মতো। যারা তাহাজ্জুদ পড়ছেন তাদেরও হয়তো মাঝে মাঝে মিস যেতে পারে। একজন মানুষ তার উত্তম চরিত্রের দ্বারা, যেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে, যেই ব্যক্তি সারা জীবন রোজা রাখে, তার চাইতে বেশি ওপরে উঠে যাবে সেই দিন জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে চরিত্র বানাবার তৌফিক দান করেন। 6 নম্বর, যারা চরিত্রবান হবে, যে যত বেশি চরিত্রবান হবে তত বেশি তার ঈমান পাকা হবে, সে পারফেক্ট ঈমানের লোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস তিরমিজিতে, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা। মুমিনদের, মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি পারফেক্ট, কামেল, পূর্ণাঙ্গ ঈমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র বেশি ভালো, যেই ব্যক্তির চরিত্র বেশি ভালো। 7 নম্বর, আর এটা বলে শেষ করে দিই, আর তারপরে তখন আমি আর একটি দিক বলবো। সেই ভালো চরিত্রগুলি আপনাদের সামনে আমি 15টি 16টি তুলে ধরব। সেটা হচ্ছে যারা চরিত্রবান তারা সবচেয়ে ভালো মানুষ। যারা চরিত্রবান তারা সবচেয়ে ভালো মানুষ। এই সার্টিফিকেট স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটা আপনার সার্টিফিকেট না, আপনার বাপ মায়ের সার্টিফিকেট না, আর স্ত্রী স্বামীর সার্টিফিকেট না, কোনো রাজার সার্টিফিকেট না যেটা টেম্পোরারি। হ্যাঁ, সরকার আছে, ওই সার্টিফিকেটের মূল্য আছে। সরকারের পতন হয়ে যাওয়ার পরে 4 পয়সা মূল্য নেই সার্টিফিকেট, ঠিক কিনা? কিন্তু রবের সার্টিফিকেটের দুনিয়াতেও মূল্য আছে, আখেরাতেও মূল্য আছে। জি, তো এই মর্মে একটি হাদিস মুসনাদ আহমদের শুনিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুন নাসি ইলাল্লাহি আহসানুহুম আখলাকান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ, সবচাইতে ভালো মানুষ ওই লোকেরা যাদের চরিত্র বেশি ভালো, যাদের চরিত্র বেশি ভালো, যারা চরিত্রবান। এখন কি বলতে চেয়েছি? ভালো চরিত্রগুলি বলবো। জি, প্রথমখানে একটি হাদিস পড়েছিলাম, সে হাদিসের 3টি গুরুত্বপূর্ণ আমলের কথা রয়েছে, বলে দিই, আর তারপরে তখন সেদিকে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করি, যেখানে থাকেন। আমাদের সামনে আছেন ইফতার মাহফিলে, এখানে তো আল্লাহকে ভয় করবেনই, কারণ পরিবেশটা ভালো, পরিবেশটা হচ্ছে ইসলামী পরিবেশ। কিন্তু আপনি যখন কাফেরদের মাঝে থাকবেন, হ্যাঁ, যখন অসৎ লোকদের মাঝে থাকবেন, আপনি যখন মাঠে ঘাটে কাজ করছেন, যখন নির্জনে একা আছেন, আপনি ঘরের মধ্যে কেউ নেই, আর আপনার সামনে আপনার ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, আর স্মার্টফোন আছে, নোংরা ছবি দেখতে পারেন, অথবা আপনার সামনে কোনো নারী, একা আর কেউ নেই, একা নারী, হ্যাঁ, ইচ্ছা করলে সেখানে আপনি কুকাজে লিপ্ত হইতে পারবেন। আর সেই নারী যদি আবার আপনাকে আকৃষ্ট করতে চায়, সে অসতী নারী হয়, সে প্রলোভন দেয়, তাহলে তো বাঁচাই মুশকিল। হ্যাঁ,
সেখানে আপনি ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের মতো হয়ে যাবেন। হ্যাঁ, ইত্তাকিল্লাহ, যেখানে থাকো আল্লাহকে ভয়। কেউ নেই, আল্লাহ আছেন। কেউ দেখে না, আল্লাহ দেখছেন। কেউ জানে না, কিন্তু আল্লাহ জানছেন। কেউ শুনে না, কিন্তু আল্লাহ শুনছেন। এই কথাগুলি মনে রাখতে হবে যে এখানে থাক আল্লাহকে ভয় করো। 2 নম্বর হচ্ছে মানুষের গুনাহ হইতেই পারে, ভুল হইতেই পারে, ভুল হবে, মানুষ মাত্রই ভুল। সুতরাং ভুলের সমাধান হচ্ছে কি? এক তো তওবা করা, আপডেট করা। 2 নম্বর হচ্ছে যে আপনার যখন গুনাহ হচ্ছে, ধরেন 5টা গুনাহ হয়েছে, আমি 10টা নেকি করব। 5টি গুনাহ হচ্ছে, তো আমি 10টি নেকি করব। হ্যাঁ, গুনাহকে কমাবো, নেকি বাড়াবো আর গুনাহকে কমাবো। এটা টেকনিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখাচ্ছে। ওয়া আতবাই সাইয়্যাতাল হাসানা, যখনই তোমার গুনাহ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, পাপ হয়ে যাবে, তখনই নেকি করো। একটা অন্যায় কাজ হয়ে গেছে, আপনি কিছু দান সাদকা করে দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন আপনি, হ্যাঁ, আপনি এইরকম ধরেন একটা নফল রোজা রাখলেন, আপনি আরো জনকল্যাণমূলক কাজ করলেন, মানুষের কাউকে আপনি ক্ষতি করেছেন, তার উপকার করে দিলেন, কারো বদনাম করেছেন, তার সুনাম করে দিলেন। ও আতবাই সাইয়্যাতাল হাসানা, মন্দের পরে ভালো কাজ বেশি বেশি করো, তাহলে কি হয়? তামহুহা, সে মন্দটা, খারাপটা মিটে যাবে, গুনাহটি মুছে যাবে। 3 নম্বর, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, সমস্ত মানুষের সাথে সদাচরণ করি। সমস্ত মানুষ, এখানে বলা হয় খালিকিন নাস, বলা হয়নি যে মুসলিমের সাথে, ধার্মিকের সাথে, শুধু নামাজির সাথে আর সহি আকীদাওয়ালার সাথে বলা হয়নি। সমস্ত মানুষ, অমুসলিমের সাথে, বেদাতির সাথে, সবার সাথে ভালো আচরণ করো। হ্যাঁ, দুর্ব্যবহার করা, খারাপ ব্যবহার করা কারো সাথে যাবে না, কারো সাথে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলির ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে একটি কথা বলি, মুসলিম অমুসলিম সমান অধিকার রেখেছে। চারিত্রিক বিষয়গুলিতে মুসলিম অমুসলিম উভয়ের বিধান একই রকম। অর্থাৎ সত্য কথা বলবেন যেমন মুসলিমের কাছে, তেমনি অমুসলিমের কাছেও সত্য কথা বলবেন। আপনি আমানত রক্ষা করবেন একজন মুসলিমের টাকা পয়সা, তেমনি হ্যাঁ একটা কাফের অমুসলিমের টাকা পয়সা আপনি আমানত রক্ষা করবেন। আপনি এই নয় যে ওখানে খেয়ানত করে নেবেন। বোঝা গেছে? একটা মুসলিম মেয়েকে দেখা যেমন আপনার জন্য হারাম, যে পর্দা করছে অথবা করছে না, ওইরকম একটা অমুসলিম মেয়েকেও দেখা ওইরকম হারাম। আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী অমুসলিম আছে, হয়তো তারা বেহায়া, তাদের তো ধর্মকর্ম নেই, তাদের ধর্ম তো মন গড়া ধর্ম। সুতরাং আল্লাহর বিধান তো নেই যে সেখানে হেজাব, পর্দা ইত্যাদি আছে, সুতরাং ওপেন চলাফেরা করতে পারে না। আপনাকে সমানভাবে আপনার চোখের গুনাহ থেকে আপনাকে বাঁচাইতে হবে। এই নাই যে এটা অমুসলিম সুতরাং দেখলে হালকা ব্যাপার, আর এটা মুসলিম সুতরাং না, এর একটা আত্মমর্যাদা আছে, সম্মান আছে বা শ্রদ্ধা। না না, জি, দুনিয়ার অধিকার ক্ষেত্রে আপনার কাছে চাকরি করছে একটা মুসলিম আর একটা অমুসলিম, বেতনের ক্ষেত্রে সমান অধিকার রাখে যদি একই কোয়ালিটির কাজ করে। ধর্মের ভিত্তিতে আপনি বেতনে কম বেশি করতে পারবেন না, আপনি ফ্যাসিলিটিতে কম বেশি করতে পারবেন না, সুযোগ সুবিধা কম বেশি করতে পারবেন না, অবিচার করতে পারবেন না। তো এখন কথা না বাড়িয়ে সেই চরিত্রগুলি বলি। আপনাদের যদি জিজ্ঞাসা করি তো সময় লেগে যাবে, আর সময় আমাদের কাছে কম আছে, সুতরাং আমি শুধু গণিয়ে দিই। 1 নম্বরে গণাবো সততা। কি? সত্য কথা বলবেন আর প্রত্যেকটার বিপরীতটা করবেন না, প্রত্যেকটার বিপরীত সত্য কথা বলবেন, তার মানে মিথ্যা কথা বলবেন না। সত্য আচরণ করবেন, মিথ্যা আচরণ করবেন না। বোঝা গেছে? ডিউটি করছেন আর ডিউটির ফাঁকে আপনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, কোম্পানির গাড়ি নিজের স্বার্থে ব্যবহার করে, আর যখন কেউ ফোরম্যান সুপারভাইজার ফোন দিচ্ছে, হ্যাঁ ওয়াইন কোথায়, আনাফি শোগল, হ্যাঁ কোম্পানি ডিউটি করছে, বলা জায়েজ না? হারাম, হারাম। বোঝা গেছে? তো সত্য কথা বলবেন। 2 নম্বর চরিত্র, যারা সত্য কথা বলে তাদের বড় মর্যাদা রয়েছে। যদি এইভাবে ফজিলত বয়ান করি তো আবার যথেষ্ট সময় লাগবে, সেজন্য সেদিকে যাচ্ছি না। দুনিয়া আখিরাতে মর্যাদা রয়েছে তাদের। কোন সাদেক, সত্যবাদীর সাথে আল্লাহ থাকতে বলেছেন সবসময়। 2 নম্বর হচ্ছে আমানত, আমানত রক্ষা কর, আমানতে খেয়ানত করবেন না। আমানত টাকা পয়সার আমানত, হ্যাঁ ধার কর্জার আমানত, ব্যবসা বাণিজ্যের আমানত, হিসাব নিকাশের আমানত, আপনার কর্মক্ষেত্রের আমানত, কাজের যে ডিউটি দিয়েছে তার আমানত, কাজ করার জন্য সাজ সরঞ্জাম যেগুলো দিয়েছে, আপনাকে দিয়েছে, যন্ত্রপাতি দিয়েছে, সেগুলির আমানত। অনেকে আছেন চাকরি করছেন, কোম্পানি থেকে মাল সামান পাচার করে 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 1 বছর 2 বছর পরে অনেকটা জমিয়ে নিয়ে দেশে নিয়ে যাচ্ছেন। না না, আমানতে খেয়ানত করছেন। আপনি টিউবওয়েল
আপনার কাছে যতগুলি সাজ সরঞ্জাম আছে আপনার এই বিষয়ে আপনার আমানত, আপনার কোম্পানির যেই দফতরে আপনি আছেন আপনার আমানত, আপনাকে পারচেজিং এ রাখা হয়েছে, সেলসে রাখা হয়েছে, আমানত। এই নয় হ্যাঁ একবার এখানে এই গিজাজে পাশেই একটা ব্রোস্টের দোকানে আমাদের ইসলামিক সেন্টারে কিছু মেহমান এসছে, তাই শেখেরা এসে একটা প্রোগ্রাম ছিল, তো সেই দিন গাড়ি নিয়ে চলো, আমি ছিলাম, নিয়ে আস। কাউন্টারে একজন নেপালি আছে অমুসলিম, সে বলছে কত টাকা লিখবো, আমাকে বলছে কত টাকা লিখবো। আমি বললাম যত টাকা বিল হলো তত টাকা লিখো। এটা কেন বললে তুমি, এইটা কেন বললে? তার বলছে যে সব লোক ऐसा करता है। কি বলছে? সবাইকে এইভাবে লিখে দিই, যা বলে হ্যাঁ কিনলো 50 টাকার, লিখে দিলাম 100 টাকা। আউযু বিল্লাহ, খেয়ানত করলেন আপনি, কাবিরা গুনাহ করলেন আপনি। আমানতে খেয়ানত কাবিরা গুনাহ যে কোনো ক্ষেত্রে। 3 নম্বর, সচ্চরিত্রের অধিকারী হওয়া, মানে আপনি লজ্জা স্থানের হেফাজত করবেন। হিন্দুদের ভাষা শুধু নয় যে আপনার স্ত্রী সতী হবে, হিন্দুদের ভাষাতে কি আছে? সতী, হ্যাঁ সতী দাহ। সতী মানে স্ত্রী শুধু সতী হইতে হবে। আজকাল মুসলিমরা মনে করে আমি বিয়ে করব একটা ভালো মেয়ে দেখে, একবারে সতী সাধ্বী যেন হয়। আপনাকে সচ্চরিত্র হইতে হবে না, আপনি লম্পট, এদিকে যেখানে সেখানে আড্ডা দিয়ে জেনা করে বেড়িয়েছেন, আর আপনি নেক মেয়ে খুঁজছেন, আপনি সতী মেয়ে খুঁজছেন। আপনাকে ওই রকমই সৎ হইতে হবে যেমন আপনার স্ত্রী সতী চান, আপনার মেয়েদেরকে সতী দেখতে চান, তেমন আপনার ছেলেদেরকে আপনাকে নিজেকে সৎ চরিত্রের অধিকারী হইতে হবে। আফাফ, এটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র। জি, ব্যক্তি জীবনে অনেকেই কিন্তু এই ক্ষেত্রে বেপরোয়া। 4 নম্বর উত্তম চরিত্র হচ্ছে ওয়াদা পুরা করা। কি করা? ওয়াদা পুরা করা। 5 নম্বর হচ্ছে ক্ষমা করা। ক্ষমা করে, মানুষ ভুল করতে পারে, খারাপ আচরণ করতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বড় মনটা রাখবেন, কলিজাটা যেন বড় থাকে, উদার অন্তর থাকে। 6 নম্বর দানশীলতা, বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন না। খাওয়াবার চেষ্টা করবেন, পরের খাওয়ার চেষ্টা করবেন না, পরের দিকে তাকাবেন না। ওপরের হাত যেন আপনার হয়, নিচের হাত কখনো পাতার চেষ্টা করবেন না। আল্লাহ যেন তৌফিক দান করেন। 7 নম্বর নম্রতা, নম্র আচরণ করা, এর কোনো বিকল্প নাই। এত মানুষ আকৃষ্ট করে, কেউ শক্ত আপনি নরম, আপনার স্ত্রী গরম হয়ে গেছে নরম হয়ে যান, সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, স্বামী গরম হয়ে গেছে, স্ত্রীর সাথে সাথে নরম হয়ে যান, সব ঠান্ডা হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। সহজ বিষয়। জি, যে কোন মানুষের সাথে 1-2 দিকে যদি গরম হয়ে যায় তো মহা মুশকিল হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে হাসি মুখে কথা বলা। কি করা? হাসি মুখে কথা বলা। 9 নম্বর হচ্ছে রাগবেন না আপনি, প্রথম কথা রাগবেন না। আর যদি রাগ উঠে যায় তাহলে সেটাকে ধরে রাখবেন, আয়ত্তে রাখবেন, কন্ট্রোলে রাখবেন। রাগ হইলে আপনি একবারে সবকিছু খুলে ফেলে দিয়ে ওপেন হয়ে যাবেন, আর উত্তেজিত হয়ে একবারে ব্যালেন্সলেস হয়ে যাবেন, এমনটা হবেন না। এটা অভদ্র মানুষের কাজ। 10 নম্বর হচ্ছে এহসান করা, মানে পরোপকারী, সব মানুষের উপকার করার চেষ্টা করবেন, মানুষের ভালো করবেন, কখনো কারো মন্দ করবেন না। 11 নম্বর হচ্ছে যে মানুষকে কষ্ট দেবেন না, কোন মানুষকে, কোন জীবকে কষ্ট দেবেন না, কোন মানুষকে কষ্ট দেবেন না। একমাত্র আল্লাহ যেই তরিকায় বলেছেন আপনি কোনটা খাবেন, জবাই করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনি একটা বিড়ালকে কষ্ট দিবেন, এমনি একটা কুকুরকে কষ্ট দিবেন, একটা কোনো প্রাণীকে কষ্ট দিবেন না, আপনি কাউকে কষ্ট দিবেন না। 12 নম্বর ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধারণ করবেন, সহনশীল হবেন। 13 নম্বর মায়া করা, দয়া করা, মমতা করা। 14 নম্বর হচ্ছে বিনয়ী হওয়া, অহংকার মুক্ত হওয়া, নিজেকে সবসময় খাটো মনে করা, ছোট মনে করা। আমি যতই বড় হই না কেন আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করব এবং অন্তরকে অহংকার মুক্ত রাখবো। 15 নম্বর হচ্ছে লজ্জাশীল হওয়া। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লজ্জা হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত চরিত্রগুলি রক্ষা করার তৌফিক দান করেন। আর এই রকমের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র যেটা বলা হয় সেটা হচ্ছে ইনসাফ করা, সুবিচার করা। সমস্ত ক্ষেত্রে আপনি সুবিচার করবেন, কখনো অবিচার করবেন না, অন্যায় করবেন না, জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে ভালো চরিত্র গ্রহণের তৌফিক দান করুন এবং খারাপ চরিত্র থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।